ভাই বসার জন্য কত সুন্দর একটা প্লেস দিছে, এই যে দেখেন ভাই। এই গাছগুলো আমি এখানে না আসলে দেখতাম না। আমার মাথার উপরের গাছগুলো একটু দেখেন, মানে কত সুন্দর লাগতেছে ভাই। আমার সামনে এখন দেখা যাইতেছে বলদা গার্ডেনের যে পুকুরটা মাঝে, পুরো গার্ডেনের মাঝে যে পুকুরটা, ওই পুকুরটা দেখতে, এই যে দেখতে পাচ্ছেন। আমি একটু নাইমা দেখা ভাই। আজকে কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না যে আমি আজকে এই জায়গায় আসবো বলদা গার্ডেনে। পরবর্তীতে এই প্ল্যানটা মূলত আজকে সকালে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ব্লগটা বানানোর জন্য। ভাই আজকে নতুন একটা আইডিয়া চলে আসছে যে আজকে নতুন একটা জায়গায় যাব। জায়গাটা হচ্ছে কোথায় তোমাদেরকে একটু পরেই বলতেছি। মূলত আজকে এমন একটা জায়গায় যাব যে জায়গাতে সবুজ শ্যামল, একদম প্রাকৃতিক অনেক গাছপালা আছে। জায়গাটা অনেক সুন্দর ভাই। আমি শুনছি জায়গাটা অনেক সুন্দর। ওই জায়গাতে অনেক ধরনের গাছপালা আছে যেগুলো আমি আগে কখনো দেখি না। ওই ধরনের গাছপালা আছে মনে হইতেছে, মানে যেটা শুনছি, যেটা আমি জানছি, ওইটা থেকে তোমাদেরকে বলতেছি। তবে আজকে আমি গিয়ে একদম সরাসরি তোমাদেরকে দেখাবো ওই জায়গাটাতে কত প্রকার গাছপালা আছে এবং কত ধরনের গাছপালা আছে, কীরকম জায়গাটা কতটা সুন্দর। আজকে তোমাদেরকে আমি ডিটেলসে এই ভিডিওতে দেখাবো ভাই। ভাই আজকে মূলত পুরান ঢাকা ওয়ারিতে চলে আসছি, বলদা গার্ডেন। এই যে আমার পাশে যেটা দেখতেছেন, এটাই হচ্ছে মূলত আজকে বলদা গার্ডেন। এই যে দেখেন, ভিতরে ঢুকে দেখি ভাই আসলে দৃশ্যগুলো কীরকম। ভিতরে না ঢুকলে ভাই আমি বলদা গার্ডেনের কাছে চলে আসছি। এই যে এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে বলদা গার্ডেন দেখা যেতেছে। এই দেওয়াল পাশে হচ্ছে, ভিতরে হচ্ছে বলদা গার্ডেন। ভাই আমি একদম প্রবেশ পথে চলে আসছি, প্রবেশ মুখ এটা। এই যে বলদা গার্ডেন লেখা আছে, এটা হচ্ছে মূলত প্রবেশ গেট। ভাই টিকিট কাটতেছি, টিকিট মূলত 30 টাকা করে। 500 টাকা করে ভাঙতে দিতে পারতেছে না, তারপরে অনেক কষ্ট করে 500 টাকা ভাঙতে নিয়েছি। ভাই কাট নিয়ে নিছি, এখন প্রবেশ করতেছি। সিস্টেমগুলো অনেক সুন্দর ভাই। ও ভাই ভিতরে প্রবেশ করে এই যে দেখুন, মানে ফার্স্ট ভিউটা অনেক সুন্দর লাগতেছে ভাই। আজকে কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না যে আমি আজকে এই জায়গায় আসবো বলদা গার্ডেনে। পরবর্তীতে এই প্ল্যানটা মূলত আজকে সকালে আমি চলে আসছি। মানে প্ল্যান হয়েছে মূলত প্ল্যান হয়েছেই, মানে অ্যাকশন শুরু করে দিছি। না হলে ভাই আমার ব্লগটা করতে দেরি হয়ে যাবে। যদি ব্লগ দেরি হয় করতে, তাহলে এডিট করতে দেরি হয়, আবার আপলোড করতে দেরি হয় ভাই। মূলত এই জায়গাটা অনেক নিস্তব্ধ এবং অনেক সুন্দর লাগতেছে। এই জায়গার মধ্যে অনেক প্রকৃতির গাছপালা আছে, এই যে দেখতেছেন, মানে কত প্রকার গাছপালা আছে। মানে কিছু গাছ আমি চিনি না, মানে যে অনেক ধরনের গাছ আছে তো ভাই, কিছু বিদেশি প্রজাতির গাছ আছে এই জায়গার মধ্যে, এই জন্য মূলত সব গাছ চেনা যায় না ভাই। আমার চারপাশে শুধু গাছ আর গাছ। এই যে দেখো, এই যে এই জায়গার ভিতরে, এটার ভিতরে সব হচ্ছে গাছ, মানে পুরোটা গাছ দিয়ে ভরা। অনেক প্রজাতির গাছ আছে প্রায় এই জায়গাটার মধ্যে, এই গার্ডেনটার মধ্যে প্রায় মানে বাহিরের 80টার উপরে বাহিরের উপজাতির গাছ আছে, যেটা আমি শুনছিলাম আর কি ভাই। এই টপগুলো মূলত গাছের জন্য, যে এখানে অনেক ধরনের গাছ দেখতেছেন, এই জন্য মূলত এই টপগুলো বানাইছে রিংয়ের মতো করে ভাই। বাতাসও আছে এই জায়গার মধ্যে, একদম সবুজ ভিউ। এখন পুরো ভিউটা দেখা যাইতেছে, এই যে মানে ভাই দৃশ্যটা ভাই অসাম, অনেক সুন্দর লাগতেছে দৃশ্যগুলো ভাই। বসার জন্য কত সুন্দর একটা প্লেস দিছে, এই যে দেখেন ভাই। বসার জন্য কত সুন্দর একটা প্লেস দিছে, এই যে দেখেন। এই যে ভাই কত সুন্দর বাঁশ গাছ, এই যে দেখতেছেন বাঁশের জাঁক ভাই। এই জায়গাটার মধ্যে প্রকৃতির মিষ্টি একটা বাতাস আছে, এই যে কত সুন্দর লাগতেছে ভাই। আমি শুধু হাঁটতেছি, হাইটে হাইটে দেখতেছি অনেক ধরনের গাছ, অনেক ধরনের, মানে যে ধরনের গাছগুলো আমি আগেও দেখি নাই ওইরকম গাছও আছে এই জায়গার মধ্যে অনেকগুলো। এই যে কত সুন্দর এই গাছগুলো ভাই। এই জায়গার মধ্যে শাপলা ফুল ফুটে রয়েছে, এই যে বিষয়টা আমার থেকে অনেক সুন্দর লাগতেছে।
ভাই আমার মাথার উপরের গাছগুলো একটু দেখেন, মানে কত সুন্দর লাগতেছে। এই যে দেখতেছেন, অনেক সুন্দর লাগতেছে গাছগুলো। ভাই আমার মাথার উপরের গাছগুলো একটু দেখেন, মানে কত সুন্দর লাগতেছে। এই যে দেখতেছেন, অনেক সুন্দর লাগতেছে গাছগুলো। ভাই এই গাছগুলো আমি এখানে না আসলে দেখতামই না। ভাই এই গাছগুলো আমি এখানে না আসলে দেখতামই না। এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে ভিন্ন ধর্মীয় গাছ, মানে অন্য ধরনের গাছ। এগুলো আমরা সচরাচর আমরা দেখি না। আবার ভাই এই গার্ডেনের মাঝে আবার বড় একটা পুকুর আছে, যদি দেখেন। আমি আপনাদেরকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়েও দেখাবো, যেমনিতে এখান থেকেও দেখা যাইতেছে। ভাই আমার সামনে এখন দেখা যাইতেছে বলদা গার্ডেনের যে পুকুরটা মাঝে, পুরো গার্ডেনের মাঝে যে পুকুরটা, ওই পুকুরটা দেখতে, এই যে দেখতে পাচ্ছেন। আমি একটু নাইমা দেখাই আপনাদেরকে। ভাই আমার সামনে এখন দেখা যাইতেছে বলদা গার্ডেনের যে পুকুরটা মাঝে, পুরো গার্ডেনের মাঝে যে পুকুরটা, ওই পুকুরটা দেখতে, এই যে দেখতে পাচ্ছেন। আমি একটু নাইমা দেখাই আপনাদেরকে। ভাই অনেক সুন্দর লাগতেছে, এই যে মাছ, অনেকগুলো মাছ দেখা যাইতেছে। ভাই আমি এখন একটা কবরের সামনে দাঁড়াই আছি। এই যে কবর, মূলত এই কবরটা হচ্ছে, যিনি হচ্ছে এই জায়গাটার মূল মালিক, যার অবদান সবচেয়ে বেশি, ওনার কবর এটা। এই যে দেখতেছেন, এটা হচ্ছে ওনার কবর। ভাই গার্ডেন থেকে বাইরে হয়ে গেছি, এই যে আখের রস খাইতেছে, এই যে আখের রস। ভাই গার্ডেন হচ্ছে আমার পিছনে, গার্ডেন থেকে বাইর হয়ে গেছি। এই যে দেখতেছেন, আখের রস খেলাম। আখের রসটা ভাই প্রচুর মিষ্টি, অনেক ভালো লাগলো আখের রস খেয়ে। এখন মূলত চলে যাব এখান থেকে, মূলত বাজে উঠে যাব। ভাইয়া ভাই 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 চলে যাইতেছি অলরেডি। ভাই তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করে হেল্প করো, তাহলে ভাই আমার চ্যানেলটা বেশি দিন লাগবে না গ্রো হতে, অল্প দিনে গ্রো হয়ে যাবে। ভাই অলরেডি স্টুডেন্ট মানুষ দেখতেছেন। ভাই আজকের ব্লগটা কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এটা ভাই আপনাদেরকে আর বলার কিছু নাই। ভাই অনেক কষ্ট করে বানাইছি ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস। হঠাৎ করে এই দোকানটা ভাই চোখে পড়ে গেছে, যে অনেক সুন্দর সুন্দর জুতা। এই যে মানে এখানে মানে অনেক দামি দামি জুতা আপনি কম দামে এইসব দোকান থেকে আপনি নিতে পারবেন। আঙ্কেল আপনার দোকান এটা কোথায়, লোকেশনটা একটু বলেন তো। তোমার পড়ছে যে রাজধানী, রাজধানীর পিছনে, রাজধানী মার্কেটের পিছনে। ও ভাই রাজধানী মার্কেটের পিছনে, মূলত পিছনে এই দোকানটা। দেশবন্ধু হোটেলের লগে, দেশবন্ধু হোটেলের লগে। ভাই দেশবন্ধু হোটেলের সাথে আবার কিন্তু এদিক দিয়ে আবার এও আছে, কুমিল্লা বাস স্ট্যান্ড। কুমিল্লা বাস স্ট্যান্ড, এই যে এদিকে বাস স্ট্যান্ড আছে। আবার এমনিতে রাজধানী মার্কেটের পিছনেই মূলত এই দোকানটা। এবং আমার কারণে যদি ওনার দুইটা সেল হয় তাহলে তো ভালোই কথা, আমার কোনো সমস্যা নাই। ভাই আমি এক জোড়া জুতা দেখতেছি, এই যে দেখো, জুতাগুলো অনেক সুন্দর লাগতেছে।